লাগিয়ে তারা 1 ঘন্টা রাখতে। এই ফিনিশিং গুলো মানুষ দেখে, এটা তোমার বাচ্চারা শ্যামার কাছে কাজ শিখে তারা আজকে সংসার চালিয়ে খাচ্ছে। কিন্তু জাস্ট শুধু ডগটাকে কাট। আপনারাও চলে আসুন। ট্রেনিংটা করার পর ভাবলাম যে কি ছিলাম আর কি হয়ে গেলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে একজন দাদাভাই এসেছে অনেক দূর থেকে, আপনার থেকে জানবো বাড়িটা কোথায় আপনার? আমার বাড়ি পাম্পুরহাট। ভামপুরহাট। তো ভিডিও দেখে যাচ্ছেন? হ্যাঁ, ভিডিও দেখে এসেছি এখানে। কোন ভিডিওটা দেখছেন বলুন? এটা চুল ট্রেনিং করেছিলেন, খুব ভালো লেগেছিল ভিডিওটা। আচ্ছা। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছিলাম, দেখে খুব ভালো লাগলো। তো দেখুন বন্ধুরা, আমি আজকে এটাই বলতে চাই কোলাঘাট থেকে শ্যাম ভাই, যে সোশ্যাল মিডিয়া থেকে যে লোক মানুষ বলে ইনকামের থেকে দেখুন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং দাদা ভাই কিন্তু অনেক খোঁজ খবর নিয়েই এখানে খুঁজে এসছো। অনেক খুঁজে এসেছি, অনেক খুঁজে নিয়ে এসেছে, আর গাড়িটাও খুব রক রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি আজকে দাদা ভাই চুল কাটিং করবে, কি করবে সেটা পুরো আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন পুরো কাজ শুরু করছি কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার থেকে। আর যা রেগুলার ভিডিও দেখছেন শ্যাম ভাইয়ের, আপনারাও আসুন চুল দাড়ি কাটতে, ফেসিয়াল করাতে একটু সাপোর্ট করবেন ভাইকে, আপনাদের থেকে এই আশা রাখছি। তো দাদা ভাই কিরম কাটিংটা হবে একটু বলুন, কিরম ভাবে কাটিংটা হবে আজকে? কাটিং বলতে বিয়ে বাড়ির ফ্যাশন। আচ্ছা, ঠিক আছে। তো সোমবার একটা বিয়ে বাড়ি আছে। আমি আগে একটাই কথা বলে রাখি যে আমরা যে খুব হাইফাই চুল কাটতে পারি তা নয়, প্রত্যেকটা মানুষই ভালো কাটতে পারে, কিন্তু ভিডিওটা দেখে মানুষের দাদার সকলে যে না আমি শ্যাম ভাইয়ের কাছে যাই, এইটা নিয়ে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসে, কোথা থেকে না আসে, ঘাটাল থেকেও আসে, কলকাতা থেকেও আসে, অনেক মানুষ আসে, কিন্তু সবাই ভিডিও করতে দেয় না। তো দাদা ভাইয়ের পারমিশন নিয়ে ভিডিও বানাচ্ছি। তো অনেক কাস্টমার যেমন ভাবে যে মনে হয় শ্যাম ভাইয়ের দোকানে গেলে আমাদের ভিডিও করে দিবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনারা আসুন, আর এখানে খুব ভালো কাজ করা হয় যত্ন সহকারে, এবং আমাদের দোকানটা সব দিনই ফাঁকা থাকে, কেননা আমাদের একদম অফ সাইটে দোকানটা রয়েছে। তো কাজকর্ম খুবই পরিষেবা ভালো, এবং আমাদের মিস্ত্রি রয়েছে, আপনি আসলে বসতে হবে না। সব থেকে বড় কথা, এই বর্তমান সময়ে মানুষের অত টাইম নেই, আপনারা এখানে আসলে খুব কম টাইমে কাজ। তো দর্শক বন্ধুরা, আমরা ফার্স্টেই একদম ওয়ান স্টেপ। তো আমাকে কিন্তু পুরো দাদাভাই আমার উপরে ছেড়ে দিচ্ছে কাজটা, যে আপনি যেরকম ভালো বুঝবেন কাটবেন। তো আমরা কিন্তু অনেক জায়গায় অনেক ভিডিও বানাই, তো আমি মনে করি তুলনামূলক যে কাজটা করে সেটা নিয়ে যদি ভিডিও বানানো যায়, আগামী দিনে ব্যবসার দিকেও অনেক উন্নত হবে, এবং দূর দূরান্ত থেকে কাস্টমার আসবে। আমরা এই যে দূর দূরান্ত ভিডিও করতে যাই, অনেক গাড়ি তেল খরচা হয়, অনেক সময় লাগে, মেহনত লাগে, জায়গায় অনেক ভিডিও বানাতে যাই, অনেকই খরচা। তো আমি ভাবলাম আমার যে প্রোফাইলটা রয়েছে, আমি এই প্রোফাইলটা দিয়ে আরও প্রোফাইল দিয়ে দূর দূরান্তর ভিডিও ছাড়বো। তো একটা প্রোফাইল দিয়ে আমি ভাবছি হেয়ার কাটিংয়ের ফটোগুলো দেবো। দেখুন মানুষ আসবে দূর দূরান্ত থেকে, কাজটা এমন জিনিস, কাজ ছোট বড় নয়, অনেক কিছু ছেলে আমাদের সাথে অনেকেই ঘুরতো, এবং অনেক লোকের বহু মানুষ, হাজার লোকের সাথে আলাপ রয়েছে মানুষের, 20 বছরের বহু মানুষের সাথে সেলুন দোকানের আলাপ, তারপর সোশ্যাল মিডিয়ার দিক দিয়ে আলাপ। সারাদিনে মিনিমাম 50টা লোক ফোন করে অচেনা নম্বর থেকে। তো আমি সেই জায়গা থেকে বলবো যে কোনো কাজ ছোট বড় কিছু নেই। কিছুদিন আমি আগে একটা ইউটিউব আর কীর্তনের ভিডিও করতো, কীর্তনের ভিডিও করলে প্রচুর টাকা ইনকাম হয় ইউটিউব থেকে। ধরুন আপনার ঘরে কীর্তন হবে, আপনি বললেন যে আমার ঘরে কীর্তন হবে, আমার কীর্তন সেটিং করে দাও, সেখান থেকে একটা কমিশন পাবে। তারপর আপনার বাড়িতে কীর্তন হচ্ছে, আপনি বললেন যে আমার ভিডিওটা করে দিতে হবে, সেখান থেকে একটা টাকা ইনকাম হয়। আর কীর্তনের ভিডিওগুলো মানুষ দেখে, প্রচুর ইনকাম। তো একজন সেলুনওয়ালা ইউটিউব খুলছে, সে কীর্তনের ভিডিও করতে করতে তার এত টাকা ইনকাম হচ্ছে, তার সেলুন ব্যবসাটাকে বলছে ওটা বালের ব্যবসা। তো আমি অ্যাকচুয়ালি বলবো, দেখুন যেই ব্যবসাটা করে ছোট থেকে মানুষ বড় হয়, যেই ব্যবসাটা করে সংসার চলে, যেই কাজটা করে সব কিছুই চলে, সেই কাজটাকে এরকম ছোট মনে করা উচিত নয়, আমি মনে করি। তো চলুন সুন্দরভাবে আমরা কাটিংটা করার চেষ্টা করছি। আর আমাদের যারা ছোট ভাইয়েরা, বন্ধুরা এবং বৌদিরা আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন এখানে চুল স্ট্যান্ডিং হয়, আর এখানে যে কোনো বাঁকা ধরনের চুল সোজা করা হয়, তারপর চুলে স্পা করা হয়। তারপরে স্পা করলে কি কাজ হয় আমাদেরকে বলি, যাদের মাথা দিয়ে অনেকের চুলের গোড়া থেকে রস পড়ে, খুশকি থাকে, এই শীতকাল ওয়েদার রয়েছে, স্পা করাতে পারেন, খুব ভালো কাজ, ডেভেলপ হবে চুলের। আর হেয়ার স্ট্রেনিং হয়, ফেসিয়াল হয়, আমাদের মেশিনের দ্বারা ছোট ছেলে মেয়ে যাদের রয়েছে নাক কান ফোনানো হয়, ঠিক আছে। আমরা সব রকমই কাজ করি, এবং আপনারা যোগাযোগ করবেন এবং এই জায়গায় আসবেন, আপনাদেরকে আমরা এটাই বলতে চাই। তো দেখুন আমি চুলটাকে ফার্স্টে 1 নম্বর লাগিয়েছি, তারপরে আমি কাঁচি দিয়ে মিলিয়ে ঢাল তুলবো, আর এই জায়গাটা বড় রাখবো, কারণ এই জায়গাটাকে ছোট করবো, তবে কিন্তু জিনিসটা আরও বেটার লাগবে, সুন্দর লাগবে। এইভাবে আঁচড়ি নেওয়া হলো। আঁচড়ি নেওয়ার পর আমি এর আগে কিন্তু 5 জনকে কাজ শিখিয়েছি আমার সেলুন দোকান থেকে, আমার এই বয়সে 5 জনকে কাজ শিখিয়েছি, ঠিক আছে। আবার একজন যে ক্যামেরা করছে ওকেও কাজ শেখাচ্ছি, ছেলেটা খুব ভালো ছেলে।
ও আগামী দিনে আরও বড় জায়গায় যাক, এটাই আমরা চাই। কিন্তু একটু ছুটি নিয়ে হলে বেশি, শুধু হ্যাঁ পূজা অনুষ্ঠান হলেই মানে গ্রামে অনুষ্ঠান, যেন ওর ঘরে অনুষ্ঠান বলে কাকা আমি যাবো নি, এটাই দুঃখ। তো প্রথম কাজ শিখতে গেলে কিন্তু বন্ধুরা এদিকে দেখাও, যে কোনো কাজ প্রথম শিখতে গেলে, ও হয়তো ভিডিওটা দেখছে, ওর পরিবারের কাকা পাকা আমার সব প্রোফাইলে ফলোয়ার্স রয়েছে, দেখছে হয়তো। তো যে কোনো কাজ প্রথম শিখতে গেলে ছুটি নেওয়া না বন্ধ করাটাই উচিত, কেননা কাজটা ভুলে যায়, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু শিখবে। তো চলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কাছ থেকে দেখা হয় যে গোপাং করে আওয়াজ হচ্ছে, ওটা দেখা। রাউন্ডটা মারছি দেখুন, আর এই জায়গাটা আমি কন করে দেবো, এই অ্যাঙ্গেল দিকে নাও, এই জায়গাটা অ্যাঙ্গেল করে দেবো, এই জিনিসটা দেখতে ভালো লাগবে সব থেকে। তো এইগুলো এইভাবে রাউন্ডটা মারা হচ্ছে বন্ধুরা। এইটা দেখা, এই কাছ থেকে দেখা, হ্যাঁ এগুলোকে আমরা এইভাবে কাঁচি চালিয়ে নেওয়ার পর সরু করে চেঁচে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা পুরো এটা আমরা কাঁচি দিয়ে কাটিংটা করছি, মেশিন দিয়ে হচ্ছে প্রথমে কেটে নিয়েছি সাইডটা, তারপরে কাঁচি দিয়েই মিলাচ্ছি কাটিংটা। তো যতই মেশিন বেরাক যাই বেরাক, কাঁচি কিন্তু সারা জীবনই লাগবে। আর কাঁচি খুব ভালো জিনিস, কাঁচি দিয়ে চুল কাটতেও আরাম লাগে, এক একটা চুল কাটতে অনেক টাইম লাগে। তো চুলটা আমরা মিলিয়ে একদম দেখাচ্ছি আপনাদেরকে, ক্যামেরাটা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে কাঁচিটা নিয়ে যা, কাঁচি দেখুন, কাঁচি বলছে যে কচর করে কাটিংটা হচ্ছে, দেখুন এইভাবে কাটবি। লকডাউনের সময় অনেক বৌদিরা তাদের স্বামীদের চুল কেটে দিয়েছে, আমি দেখেছি। আমার তখন SBI ব্যাংকের ওখানে দোকান ছিল, কী হলো স্যার চুল কাটেননি কেন? বলে আরে তোর বৌদি কেটে দিচ্ছে লকডাউনের বাজারে, কেন করোনা ভাইরাস ছিল তো, জীবনের ভয়, সব থেকে বড় মানুষের হচ্ছে জীবনের ভয়। চলো ও পাশটাও রাউন্ড হয়ে গেছে, আমাদের এই পাশটাও রাউন্ড হয়ে গেল। তারপরে আমরা উপরটা কাটিং করব, দাদাভাই কীরকম ছোটোটা রাখবে বলছে, তারপরে আমরা উপরটাকে কাটিং করব। তো আমি ভাবলাম যে এই মেশিন দিয়ে এই চুলটাকে আমি আরও সুন্দর করতে পারবো, কেন আমি এটা ভিডিও বানাচ্ছি, ভিডিওটা লক্ষ মানুষও দেখতে পারে, হাজার মানুষও দেখতে পারে, সেটা মানুষের উপরে নির্ভর করে। তো চুলটা যাতে আরও বেটার হয়, আমি এই জন্য এই মেশিনটা কোলাঘাটের বুকে। তো চলুন বন্ধুরা, আমি নিজেই ভিডিও করছি, নিজেই কাটিংটা করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সাইডটাকে আমি আরও সুন্দর করে দিচ্ছি, জিনিসটা আরও বেটার লাগবে। তো যখন চুলটা পুরো ফিনিশিং দিয়ে দেবো আজকে, তারপর তোমরা ভাববে যে শ্যাম ভাই না কাজও জানে, ঠিক আছে? অনেক বাচ্চারা শ্যাম ভাইয়ের কাছে কাজ শিখে তারা আজকে সংসার চালিয়ে খাচ্ছে। তো আমি আরও অনেক মানুষকে কাজ শেখাবো, ঠিক আছে? এইভাবে কাটিংটা দেখুন, সব কিছুই হবে। সাইডটা আমরা এইভাবে মেশিন দিয়ে পুরো একদম করে দিচ্ছি, লেভেল করে দিচ্ছি, ফিনিশিং করে দিলাম। তো আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।